আমরা মানুষ মানুষ হিসেবে আমাদের উত্থান পতন, হাসি কান্না, দুঃখ বিলাস সবকিছু থাকবে, কিন্তু কি এর মধ্য দিয়ে হলেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। জীবন তো আমাদের জীবনটা আসলে শর্ট টাইম না, আমাদের জীবনটা হচ্ছে লং টাইম প্রসেস। দেখুন, আমরা একসময় মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। পৃথিবীতে আসার পর আবার আমরা চলে যাব কোথায়? পরকালে চলে যেতে হবে, ইন্তেকাল করতে হবে, মৃত্যুর দিকে ধাবিত হতে হবে। তার মানে কি আমাদের জন্য কোনো কিছু স্থায়ী না, কিন্তু আমাদের স্বপ্ন, আমাদের ফিউচার, আমাদের প্ল্যান সবকিছু বিস্তীর্ণ হতে হবে। আজকে আমার মতো ছোট মানুষ, আমরা যে ছোট মানুষ, ছোট ছোট উদ্যোগগুলো নেবে, এই উদ্যোগগুলো যদি আমরা পরিপূর্ণভাবে যদি কোনোভাবে অর্জন করতে পারি, বা আমাদের লক্ষ্যমাত্রা যদি আমরা কাজ করতে পারি, এবং আমি আপনি আমরা সকলে যদি লক্ষ্যমাত্রা যদি কাজ করতে পারি, আশা করা যায় খুব দ্রুত এনিওয়ান, আল্লাহ যদি আমাকে যদি কবুল করে, তাহলে খুব দ্রুত আমরা বিশ্ব পরিমণ্ডল ইসলামের জন্য কাজ করতে পারবো, দিন দাওয়াতের ক্ষেত্রে কাজ করতে পারবো। আমাদের ফিউচার প্ল্যান যদি সঠিক হয় এবং ফোকাস যদি একদম ঠিক থাকে, লক্ষ্য যদি ঠিক থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। তো সর্বোপরি যেটা কথা হলো যে আমাদের পরিশ্রম করতে হবে। আমি নিজে পরিশ্রম করছি না, কিন্তু আপনাকে আমি পরিশ্রমের দিকে ধাবিত করছি। তার মানে এটা মনে রাখবেন, আপনি যদি আমার পরিশ্রমের কথা শুনে যদি আপনি অনেক বড় উপকৃত হন, তাহলে শুধুমাত্র আপনি গ্লোবালি ফোকাস করে আপনি পুরো পৃথিবীর বৈশ্বিক যে অবস্থাটা পরিবর্তন করতে সক্ষম, কিন্তু আমি পরিবর্তন করতে সক্ষম না। আমি তাহলে দাস, আমি যে পশ্চিমা বিশ্বের দাস, তাহলে আমি দাসী থেকে যাব, আমি কখনো দাসত্ব থেকে মুক্তি পাবো না। তার মানে কি আমরা একটা দাসপ্রথার মধ্যে রয়েছি। আমরা বর্তমান যে মানুষরা রয়েছে, স্পেশালি এশিয়া মহাদেশ কিংবা আরো অন্যান্য যে আপনার মহাদেশগুলো আছে, বিভিন্ন মহাদেশের অনেক কান্ট্রি যেগুলো আছে, আমরা কিন্তু মূলত দাসপ্রথার মধ্যে বিবেচিত। আমরা হচ্ছে কি ডিজিটাল দাস, আমরা কি ডিজিটাল দাস। তারা আমাদের দ্বারা অনলাইনে কাজ করায় নিতেছে, বিকজ বেনিফিটটা হচ্ছে তাদের, আমাদের সময় নষ্ট হচ্ছে, আমাদের মন মানসিকতা নষ্ট হচ্ছে, আমাদের পরিবার ভেঙে যাচ্ছে, আমাদের সময় নষ্ট, পরিবার নষ্ট, মন মানসিকতা নষ্ট, দুনিয়া তো শেষ, আখেরাত তো শেষ, আমাদের সব ধরনের কল্যাণের রাস্তা বন্ধ হয়ে যায়। তার মানে কি বুঝলেন? আল্লাহ কি এখানে আমাদের কল্যাণ দিবে? ডেফিনেটলি আল্লাহ আমাদের এখানে কোনো রকম কল্যাণ দিবেন না। তাহলে কি ওই যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফিল খুস, আল্লাহ কি সময় কসম দিয়ে বলছে। তার মানে এখন আমাদের সময় হচ্ছে এই সময়টাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করা, সময়টাকে পরিপূর্ণভাবে আয়ত্ত করা, সেই সাথে সময়ের সঠিক মর্যাদা দিয়ে আমি নিজে কাজ করবো এবং অপরকে কাজ করার প্রতি আগ্রহ তৈরি করব, ফোকাস করাবো। তবেই না একটু সমাজ পরিবর্তনে আমরা যুবকরা, আমরা ইউথরা ব্যাপক ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। তো আমরা পরিশেষে বলতে পারি, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সো আমার সময় আছে, এখন পর্যন্ত আমি নিজেও ইউথ রয়েছি, যৌবনে পদার্পণ করতে যাচ্ছি। আমার এখন থেকে চিন্তা ভাবনা কোন মানুষের থাকবে যে আমাকে কিছু একটা করতে হবে, ফিউচার আমার দিকে আসছে, আমার হায়াতের দিন ঘনিয়ে আসছে, দিন যত যাচ্ছে আমার জীবন থেকে আমার হায়াত কমে যাচ্ছে, এক্ষুনি গুছিয়ে ফেলা দরকার। আমার হাতে পর্যাপ্ত সময় নাই, আমি হয়তো কখন মারা যাব, আমি আমার ফিউচার ভবিষ্যতের আমার পরবর্তী প্রজন্মের জন্য আমি পৃথিবীতে কি রেখে যাচ্ছি, এই জিনিসটাই মন মানসিকতা যদি আমাদের তৈরি হয়, তবে ইনশাল্লাহ আমরা একটি সমাজকে ভালো একটি উন্নয়নের মাত্রায় লক্ষ্য রূপ দিতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা সকলে ইনশাআল্লাহ চেষ্টা করব আমাদের মন মানসিকতাগুলোকে পরিবর্তন করে, আমাদের মন মানসিকতা পরিবর্তন করে, সময়কে মূল্যায়ন করে পুরো পৃথিবীর মানুষের মুক্তির জন্য চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে কবুল করে নেই। আমার কথার মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে, সকলে মাফ করে দিবেন। আমি অত্যন্ত ছোট্ট মানুষ। এতটুকু এখানে রেখে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।